এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক বৈঠকটা উচ্চ পর্যায়ের চীনের সাথে হচ্ছে। ভারত কিংবা আমেরিকা এই বৈঠককে আসলে কিভাবে দেখতে পারে? আমরা ইন্ডিয়াকে প্রত্যেকটি বিষয়ে চ্যালেঞ্জ করি। এখন চায়নার সাথে যে আমি মনে করি দিস উইল চেঞ্জ বাংলাদেশ, বাট ইট হ্যাজ টু বি ডান ইন্টেলিজেন্ট। চায়না হ্যাজ মানি, চায়না হ্যাজ গট অল আফ্রিকান কান্ট্রিজ। যে ইন্ডিয়াতে যে মাইনরিটিদের কোনো মূল্য নাই, অথচ তারা সারা পৃথিবীতে নাম্বার ওয়ান ডেমোক্রেসি বলে চিৎকার করতেছে। গুড নিউজ ইজ কামিং। চায়না না হলে সেগুলো হয়তো হতো না। ভারতের কাছ থেকে আমরা সে ধরনের কোনো হেল্প আশা করতে পারি না। কাজে সেদিক থেকে ভালো আছে। মানে চায়নার সাথে বন্ধুত্ব মানে এই নয় যে সে ভারতের সাথে বন্ধুত্ব থাকবে না। আপনি যে কূটনৈতিক বিষয়টা আপনি উল্লেখ করেছিলেন আপনার ইন্ট্রোডাকশনে, কূটনৈতিক দিক দিয়ে তো আমাদের দেখতে হবে যে আমরা কাউকে আমরা বৈরী করবো না, সবাইকে আমরা বন্ধু করব। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই মুহূর্তে চীনে অবস্থান করছেন। এটি তার প্রথম উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। চীনের সাথে ভারত কিংবা আমেরিকার দ্বন্দ্ব সেটি অনেকাংশে স্পষ্ট। বাংলাদেশের সাথে ভারতের বর্তমান বাংলাদেশের যেই সরকার, সেই সরকারকে নিয়ে ভারতের একটা অভিযোগ তো রয়েছে। সেই জায়গায় এইরকম একটা পরিস্থিতি, আবার বাংলাদেশ নিয়ে আমেরিকার বক্তব্য কি? যখন জো বাইডেন ছিল তখন আমরা কিছুটা হলে ধারণা করতে পারতাম, কিন্তু ট্রাম্প প্রশাসনের বক্তব্য আসলে বাংলাদেশ নিয়ে এখন পর্যন্ত খুব একটা স্পষ্ট না। এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক বৈঠকটা উচ্চ পর্যায়ের চীনের সাথে হচ্ছে। ভারত কিংবা আমেরিকা এই বৈঠককে আসলে কিভাবে দেখতে পারে বলে আপনি মনে করছেন? জি, আমি অ্যাজ এ বাংলাদেশি আই হ্যাভ বিন অলওয়েজ the ambassador of Bangladesh without any recognition. That is what I have been doing last 41 years. This is the best thing Professor Yunus has taken these steps towards the success of Bangladesh. আপনারা জানেন বাংলাদেশের ইন্ডিয়া যে আমাদের বন্ধু, আমি জানি কিভাবে বন্ধু হইল। ফারাক্কার পর থেকে শুরু করে যে ৩০টা বাঁধ সারা বাংলাদেশের চারদিক দিয়ে তারা নির্মাণ করেছেন, ইভেন ইন্টারন্যাশনাল লকে ব্রেক করা। পানির জন্য কিন্তু পানির একটা হিস্সা ইউনাইটেড নেশনস থেকে আসে, সেটাও তারা মানে না। আচ্ছা, এখন আমার মনে হচ্ছে যে মহাপ্রকল্প হাসিনা আলাপ করছিলেন, ওখান থেকে তারা তাইসা ইন্ডিয়ার বক্তব্যের উপর ভিত্তি করে এটা বন্ধ করতেছে। তিস্তার যে প্রকল্প, এটাকে বাস্তবায়ন করতেই হবে। বাংলাদেশ চ্যালেঞ্জিং এন্ড দি টাইম ইজ নাও। আমাদের সময় আসছে যে আমরা এই বর্তমান প্রশাসনগত কয়েক মাস যাবত যেভাবে চালিয়ে আসছে, আমরা ইন্ডিয়াকে প্রত্যেকটি বিষয়ে চ্যালেঞ্জ করি। এখন চায়নার সাথে যে আমি মনে করি দিস উইল চেঞ্জ বাংলাদেশ, বাট ইট হ্যাজ টু বি ডান ইন্টেলিজেন্ট। China has money, China has got all African countries. China is buying all the islands in the Atlantic and Pacific Oceans. China has bought Sri Lanka. They are going to buy Bangladesh too. But we don't want to be sold. I think Yunus is the only one who can make একটা দ্বিপাক্ষিক সিদ্ধান্ত নিতে পারবে, যেটা দিয়ে আমাদের নেশনের উপকার হবে। আপনারা জানেন যে তারা অলরেডি অ্যানাউন্স করছে যে 60,000 মতো করে একটা হসপিটাল বানানো হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। সেটার উপরে কথা হবে আমি মনে করি। এবং সেই কথা অনুযায়ী তারা বলছে যে জায়গা আমাদেরকে তোমরা ঢাকাতে দিতে হবে না, আশেপাশে না দিলে চলবে, যদি অল ওভার দি কান্ট্রিতে যে কোনো জায়গা দাও, আমরা সেটা করবো। এবং ইন্টারন্যাশনাল সমকক্ষ হসপিটাল সুবিধা। এর পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া যখন 5ই অগাস্ট হলো, তখন তো আমাদের রোগীদের জন্য ভিসা বন্ধ করে। তাতে ইন্ডিয়াতে এখন 4 লক্ষ লোক দেখা, তাদের হসপিটালগুলি বন্ধ হয়ে যাচ্ছে। তারা এই গত সপ্তাহ থেকে শুরু করে এখনো পর্যন্ত মোদির বাড়ির সামনে মিছিল করতেছে ডাক্তাররা, নার্সরা, টু স্টপ দিস visa hold on Bangladesh, because they cannot survive. Calcutta cannot survive. Calcutta's business are closing. So India might $15 billion India has earned every year from Bangladesh through the Indian shopping and Indian hospital.
So, আমরা চাচ্ছি ইন্ডিয়া থেকে শিক্ষা নেওয়া দরকার, যেটা সেটা হচ্ছে এই যে ইন্ডিয়াতে যে মাইনরিটিদের কোনো মূল্য নাই, অথচ তারা সারা পৃথিবীতে নাম্বার 1 ডেমোক্রেসি বলে চিৎকার করতেছে। গুড নিউজ ইজ কামিং। This week, American State Department report came out. They now consider India as a terrorist country. They have not declared it. But I tell you, Canada, France, European Union have already announced, because it is a terrorist country, and the way they are treating the minority, especially Muslim, this is terrible. It will happen in Kashmir. They made it like it is the Palestine for Israel. So all these things will be the part of the discussion, I believe, strongly. And also, with Professor Yunus's visit, I think China will understand how to come, because they cannot come and buy us. We have a lot of good people. Dr. Yunus is worldwide famous, renowned. To play with him, you need a bigger plan. And I think China is the right one, and they are playing with him, they will be doing so. So I think this visit will bring a lot of good things to Bangladesh. ঠিক। Even যে গুডস গুলি চায়না থেকে আসে, এর সাথে যদি আমাদের গুডস গুলি আমরা ওখানে পাঠাতে পারি, সেই অনুযায়ী যদি আমাদের যে ব্যবসার সুযোগ সুবিধা বর্ডারের সাথে খুব খুব ক্লোজলি করা হচ্ছে, এতে ইন্ডিয়া বুঝতে পারবে যে উই ক্যানট ওয়েটিং টু রিলাই অন দেম এগেইন। এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস মেসেজ। জি, নিশ্চয়ই। মাহফুজ উদ্দিন, অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আমি একটু ডক্টর মুনির মুস্তফা আলী আপনার কাছেও যাব। মাহফুজ উদ্দিন যেটি বলছিলেন, আমাদের বাংলাদেশের সাথে চীনের বাণিজ্যের কথা বলছিলেন। এই দ্বিপাক্ষিক বৈঠকের আগে কিংবা এই চীন সফরের আগে কিন্তু আসলে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু বলেছেন যে চীনের সাথে কথা হয়েছে আম, কাঁঠাল, পেয়ারা রপ্তানি করার বিষয়ে। ডক্টর মুনির মুস্তফা আলী, এই সফরটা কি আসলে আম, কাঁঠাল, পেয়ারা বেচা কেনার বাইরে এসেও কূটনৈতিকভাবে বাংলাদেশের অনেক বেশি লাভবান হওয়ার যে সম্ভাবনা, সেটিকে আপনি কতটুকু দেখেন? এই সফরে বিক্রি হবে না, কেনা বেচা হবে না, এ ধরনের কিছু পাওয়ার আশা আমি করি না। কারণ ইউনুস গভর্নমেন্ট ইলেক্টেড গভর্নমেন্ট না, আমার মনে হয় না চায়না তাদের সাথে এমন কিছু করবে বা করার সময়ও আছে। আসলে তো এই গভর্নমেন্টটা বেশি দিন থাকবে না, আর এর মধ্যে আমার মনে হয় না এরকম কোনো ধরনের কোনো চুক্তি হবে। তবে যেটা হবে সেটা হলো, তারপরে আমি বলবো যে সফরটা সঠিক আছে, কারণ চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনার। আমরা যদি এই বিগত গভর্নমেন্টের আমলেও দেখি যে আমাদের বাংলাদেশের আপনার ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্ত বড় বড় প্রজেক্টগুলো, সেগুলোর পার্টনার কিন্তু চায়নাই ছিল। চায়না না হলে সেগুলো হয়তো হতো না। ভারতের কাছ থেকে আমরা সে ধরনের কোনো হেল্প আশা করতে পারি না। তাহলে সেদিক থেকে ভালো আছে। অর্থনৈতিক দিক দিয়ে চায়না আমাদের কাছে খুবই মূল্যবান। মেজবা ভাই যেমন বললেন যে তাদের টাকা পয়সা আছে, তাদের টেকনোলজি আছে, তাদের সবকিছুই আছে, যেটা আমরা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে বাংলাদেশে। তবে ইন্ডিয়ার ব্যাপারে আমি একটু ভিন্ন চোখে দেখবো। আমি আরেকটা কথা বলি, যে আপনার তিস্তা প্রকল্প যেটা চায়না করতে চেয়েছিল, আবার হাসিনা গভর্নমেন্ট পিছিয়ে আসলো, কারণ ভারত তো একটা আগ্রহ দেখিয়েছিল যে তারা এটাকে পিক আপ করবে। আমার মনে হয় না ভারত কিছু করবে। এই তিস্তা প্রকল্পটা যদি ইউনুস সরকার করতে পারে বা এই ব্যাপারে কোনো একটা এগ্রিমেন্টে যেতে পারে, তাহলে সেটা একটা ইতিবাচক হবে। এখন ভারতের ব্যাপারে মেজবা ভাই যেটা বলেন, ওখানে আমি একটু দ্বিমত পোষণ করবো। ভারত যাই হোক না কেন, যে চোখেই দেখুক না কেন আমাদের, তারপরে সে বিশাল একটা দেশ, তাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে, সেটা আমি আশা করবো। মানে চায়নার সাথে বন্ধুত্ব মানে এই নয় যে সে ভারতের সাথে বন্ধুত্ব থাকবে না। আপনি যে কূটনৈতিক বিষয়টা আপনি উল্লেখ করেছিলেন আপনার ইন্ট্রোডাকশনে, কূটনৈতিক দিক দিয়ে তো আমাদের দেখতে হবে যে আমরা কাউকে আমরা বৈরী করবো না, সবাইকে আমরা বন্ধু করবো। সেটা একটা মানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। হ্যাঁ, করতে পারে। আমি আশা করবো যে তিনি এই ব্যাপারটা আলাপ করেন এবং এই ব্যাপারে কিছুটা অগ্রসর, সামনের দিকে অগ্রসর হন। সেটা হচ্ছে আপনার এই রোহিঙ্গা ইস্যুটা। আমরা সবাই জানি যে মায়ানমারের সাথে চায়নার কিন্তু সবচেয়ে ভালো সম্পর্ক, এবং চায়নার কিন্তু বিশাল ইনফ্লুয়েন্স সেখানে। এই ব্যাপারে কিন্তু চায়না যদি চায় আমাদেরকে হেল্প করতে, তা তারা করতে পারে। এই কূটনৈতিক দিকটা ইকুয়ালি ভালো হবে।
আর ভূরাজনৈতিক ব্যাপারে কিন্তু আমাদের একটু সাবধান হতে হবে। আমাদের খুব বেশি চায়নার দিকে ঝুঁকে গেলে আবার এদিকে দেখা যাবে যে আপনার ইউরোপ আমেরিকা কিন্তু আমাদের থেকে আবার সরে গেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।